আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার সন্দেশ। আর আজকের এই সন্দেশটা আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে। ময়দা দিয়ে কিন্তু খুব সহজে সন্দেশ তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। কারণ এভাবে সন্দেশটা তৈরি করলে কাউকে খাওয়ানোর পর কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা সন্দেশ। ঘরে থাকা সামান্য পরিমাণ উপকরণে খুব কম সময়ের ভেতরে কিন্তু এই সন্দেশটা তৈরি করা হয়। আর সন্দেশটা এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিশে যায়। তো যাই হোক, সন্দেশটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। তেল এখানে না দেওয়াই ভালো, যদি ঘি না থাকে তো ঘির পরিবর্তে এখানে বাটারটা দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাটা দিয়েই সন্দেশটা তৈরি করতে, ময়দার পরিবর্তে এখানে আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। ময়দাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে ঘির সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দেখবেন যে ময়দার এই মিশ্রণটা অনেকটা নরম হয়ে আসতে শুরু করেছে। তো দেখুন, ময়দার এই মিশ্রণটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এটা হয়েছে চুলার আঁচটা কমিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করার কারণে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়েছি। পুরো রান্নাটা কিন্তু এখানে চুলার আঁচটা কমিয়ে করতে হবে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এখানে সন্দেশটা তৈরি করা যাবে না। তো সন্দেশের জন্য এখানে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আর মিশ্রণটা এখানে অনেকটা স্মুথ হয়েছে, সন্দেশের ভেতরে কোনো ধরনের কোনো লাম্পস নেই। এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। সন্দেশের মিশ্রণটা বাটিতে ঢেলে নেওয়ার পর এখন ওয়েট করব 5 মিনিটের জন্য, অর্থাৎ 5 মিনিটে একটু রেস্টে রাখতে হবে। 5 মিনিটের ভেতরে দেখবেন যে সন্দেশের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পাউডার সুগার। পাউডার সুগার যদি বাড়িতে না থাকে, রেগুলার যে চিনিটা আছে সেটা একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাউডার সুগারটা 1 কাপ আমি সম্পূর্ণ না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা এখানে কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। তো পুরো 1 কাপ পাউডার সুগার অল্প অল্প করে দিয়ে এখানে সন্দেশের মিশ্রণের সঙ্গে ভালোভাবে এটা মেখে নিয়েছি। কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা একটু ডোয়ের মতো হয়েছে। সন্দেশের জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। সবশেষে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। তাছাড়া এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন যে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। এলাচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও মিশ্রণটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সন্দেশটা সেট হওয়ার জন্য এই ধরনের একটা বাটিতে আগে থেকে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন সন্দেশের মিশ্রণটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা নিয়ে নেওয়ার পর সন্দেশের ওপরটা একটু সমান করে দিচ্ছি। কাচের বাটিতে সন্দেশটা সেট না করে চেষ্টা করবেন এখানে প্লাস্টিকের বাটিতে সন্দেশটা সেট হওয়ার জন্য রাখতে, কারণ প্লাস্টিকের বাটিতে সন্দেশটা সেট হতে দিলে সেটা আনমোল্ড করতে বেশ সুবিধা হয়। হালকাভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে সন্দেশের ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বাটিটা আমি বের করে নিয়েছি। আর এর ভেতরে সন্দেশটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি টুকরো করে সন্দেশটা কেটে নিচ্ছি। আমি আগেই বলেছি, যদি প্লাস্টিকের বাটিতে সন্দেশটা সেট হতে রাখা যায় তাহলে এটা কেটে নেওয়ার পর সন্দেশটা তুলে নিতে বেশ সুবিধা হয়। কাচের বাটিতে রাখার কারণে এটা কেটে নেওয়ার পর তুলতে বেশ অসুবিধাই হচ্ছিল। তো একটা সন্দেশ আমি কেটে তুলে নিলাম। বাকি যে সন্দেশের টুকরোগুলো আছে সবগুলো আমি একই রকমভাবে একটু তুলে নিচ্ছি। আর সন্দেশটা এভাবে তৈরি করার পর কাউকে না বললে কেউ বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা সন্দেশ, কারণ খেতে খুবই মজার হয়।
আর এভাবে সন্দেশ তৈরি করে নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিনের জন্য এটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে দেখাচ্ছি। দেখে হয়তোবা মনে হবে যে এটা অনেক শক্ত, তেমনটা কিন্তু নয়, কারণ সন্দেশটা অনেক বেশি নরম হয়। তবে এভাবে সন্দেশ তৈরি করে বাইরে না রেখে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে দিতে, তাহলে সন্দেশটা আরও বেশি দিনের জন্য ভালো থাকে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। সেই সঙ্গে আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।